হ্যালো রান্নাঘরে বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পায়েস। অনেকে এটা পরমান্ন, মিষ্টান্ন বলে থাকে। ইংরেজিতে এর নাম হচ্ছে কি মিল্ক রাইস। এই পায়েসটা তৈরি করতে আমার কি কি লাগছে চলো দেখে নিই। এই পায়েসের উপকরণগুলো দেখে নাও। গোবিন্দভোগ চাল, আমুল, চিনি, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা, ঘি, নতুন গুড়ের পাটালি আর গরুর দুধ। এবার আমরা চলো প্রথমে কি করব দেখে নিই। গ্যাসটা ধরে দিয়েছি, আমি একটা প্যানও বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। এই ঘিটা দিয়ে আমি কাজু কিশমিশটাকে ভাজবো। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই। এই ঘিটা দিয়ে এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। প্রথমে এটার মধ্যে আমি কাজু দেব। এই কাজুটাকে একটুখানি ভাজার পর তার মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো। দেখো কাজুটাকে খুব বেশি জাল দেবে না, তাহলে কিন্তু এই কাজুগুলো পুড়ে যেতে পারে। অল্প অল্পভাবে এইভাবে দিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিশমিশ। দেখো গাটা একটুখানি অন্যরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাকেও আমি এরকমভাবে ভেজে নেব। কিশমিশ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার কিশমিশ ভাজা, দেখো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এটাকে নামিয়ে কড়াই বসিয়ে দেব। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এবার আমি গরুর দুধটা ঢেলে দেব। দেখো এখানে আমি প্রায় 1 কেজি গরুর দুধটা নিয়েছি। পুরো দুধটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইবার দুধটা গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে অন্য কিছু দেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ততক্ষণ গরম হোক। দেখো দুধটা ফুটতে শুরু করেছে। এবার কিছুটা দুধ আমি এই বাটিটার মধ্যে তুলে রাখবো। এইটার মধ্যে কি হতো, আমুল দিয়ে আমুলটাকে গোলাবো, তাই আগের থেকে দুধটা আমি তুলে রাখলাম। দুধটা ফুটতে ফুটতে কিন্তু আমি চালটা ধুয়ে দেব। চালটা ধুয়ে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেব। এবার আমি চালটাকে ধুয়ে নেব। এবার চালটা ধোয়া হয়ে গেছে। চালের মধ্যে একটু ঘি দিয়ে আমি চালটাকে একটু মাখিয়ে নেব। এবার চালটাকে আমি এভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই চালটা কিন্তু এবার এই দুধের মধ্যে দিয়ে দেব। এই চালটা দেখো, চালটা সবটা আমি দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে কিন্তু চালটা নাড়তে হবে, নইলে কিন্তু নিচে একদম দলা পাকিয়ে যাবে। বারবার কিন্তু এরকমভাবে নাড়তে হবে এটাকে। এই চালটা কিন্তু যখন নাড়বো তখন কিন্তু বেশ নিচ থেকে নাড়বো, উপর দিয়ে নাড়লে হবে না, যাতে এই যে চালটা আমি এর মধ্যে দিয়েছি এটা কড়াইয়ের সঙ্গে যেন না লেগে থাকে। এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এর গন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। দেখো আমি তেজপাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর কতগুলো এলাচের মাথাটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা কিন্তু স্বাদের জন্য আর সুগন্ধের জন্য। এই দেখো মাথাটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর মাঝে মাঝে যখন বেশি উতলে যাবে তখন কিন্তু একটু কমিয়ে দেবে। সব এলাচগুলো আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ওই দুধটার মধ্যে আমুলগুলো দিয়ে এটাকে গুলিয়ে নেব। ভালো করে এটাকে গুলাতে হবে, নইলে কিন্তু দানা দানা হয়ে থাকবে, ডিম ডিম হয়ে থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এটা কি করতে হবে, প্রথমে এগুলো দিয়ে এবার গুলিয়ে নেব। এটাকে গুলিয়ে নিচ্ছি। এইভাবে যে গুলিয়ে নিচ্ছি। এইভাবে না গুলিয়ে নিলে কিন্তু এই যে দানা দানা হয়ে থাকবে নইলে। দেখো দুধটা ফুটছে। আমি এই ফুটন্ত দুধের মধ্যে এলাচ আর এলাচটা তো আগেই দিয়েছি,
এ দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এইটাও কিন্তু দুধের সঙ্গে ফুটবে। সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে শুরু করবো। বেশ খানিকক্ষণ ধরে নাড়বো, যতক্ষণ না আমার চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে এটাকে নাড়তে হবে। এবার দেখো এর মধ্যে এবার আমুলটা দিয়ে দেবো। চালটা এখনও সেদ্ধ হয়নি, আরেকটু হবে। এর মধ্যে আমি আমুলটা দিয়ে দেবো। সবটা আমুলই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার খানিকটু ফুটবে। এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চালটা ততক্ষণ এরকমই ফুটবে। তারপরে আমি এর মধ্যে গুড় দেবো। দেখো টকবক করে একদম ফুটছে। এই অবস্থায় কিন্তু একটুও থামানো যাবে না, নেড়েই যেতে হবে, নইলে কিন্তু লেগে যেতে পারে। আর কড়াইয়ের ধারগুলো এইভাবে যদি পরিষ্কার করে দাও তাহলে কিন্তু এগুলো এর ভিতরে নেমে যাবে সবগুলো, নইলে কিন্তু কড়াইয়ের ধারের মধ্যে যেগুলো লেগে আছে এগুলো লেগেই থাকবে। এইভাবে চার ধারটা দিয়ে নিচটা দিয়ে নাড়তে হবে। দেখো এই রকম নাড়তে নাড়তেই কিন্তু চালের গায়ের থেকেও খসে আসবে, আর এটাও কিন্তু বেশ একটু মাখো মাখো হবে। আমি একটু দেখে নিই চালটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটুখানি হলেই হয়ে যাবে, প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটুখানি হলেই ওটা আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। এবার দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে এর মধ্যে যেই দেবো অমনি কিন্তু একটু জল কেটে যাবে। ওই জলটা শুকানো পর্যন্ত আমাকে আবার অপেক্ষা করতে হবে। এই গুড় দেখো গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা টুকরো টুকরো করে নিয়েছিলাম আগের থেকেই। এতটা হয়তো বা লাগবে না, আমি দিয়ে খানিকটা দিলাম এর মধ্যে, পরে লাগলে আবার দেব। মনে হয় না আর লাগবে, এতেই হয়ে যাবে। দেখো পায়েসটা আমার এখন প্রায় শেষের দিকে, ফুটছে এখন। আর একটু ঘন ঘন নাড়তে হবে এটাকে, চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এই পায়েসটা কিন্তু ঠান্ডা হলে পরে বেশি ভালো লাগে, বাসি হলে তো আরও বেশি ভালো লাগে। এরকমভাবে নাড়তে নাড়তে আর একটুখানি নাড়বো, তাহলে কিন্তু আমার পায়েসটা হয়ে যাবে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দেবো। দেখো পাশের দিকে একটু লেগে লেগে যাচ্ছে। এরমভাবেই কিন্তু আমি পায়েস করার সময় নাড়তে হবে, যত নাড়বে তত দেখবে পায়েসটা বেশি সুস্বাদু হবে। এই দেখো কড়াইয়ের মধ্যে আটকে আটকে যাচ্ছে। এবার কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে। এবার আমি পায়েসটা নামাবো। দেখো এই মুহূর্তে তোমরা একটু দেখে নেবে এর মধ্যে চিনি লাগবে কিনা। আর আমি এর মধ্যে গুড় দেবো না, সামান্য একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। আমার একটু চিনি লাগতো, ব্যাস আমি আর দেবো না এর মধ্যে। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নিভিয়ে দেবো। এবার আমি নিভিয়ে দিলাম এটা। আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে। যারা পায়েস করাটা দেখলে তাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমার নতুন নতুন রেসিপি করতে আরও আনন্দ লাগবে। তাহলে চলো পরবর্তী রেসিপিটা আবার সামনের দিন নিয়ে আসবো। আজকের জন্য গুড বাই।